কেন 55 লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই, নিবন্ধন করতে পারেন নাই, এমপিওভুক্ত করতে পারেন নাই? 24-এর গণ অভ্যুত্থানের 1400 শহীদের রক্ত ঘেরা এই অভ্যুত্থানের পক্ষে এসে 1 বছর পেরিয়ে আজকে আমাদেরকে সেই প্রশ্ন বারবার তুলতে হচ্ছে এবং করতে হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কতটুকু আমার, এই রাষ্ট্র আসলে কতটুকু গরিব মানুষের, এই রাষ্ট্র আসলে কতটুকু খেটে খাওয়া মজলুম মানুষের। আমরা গত 10 মাস 11 মাস থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় 93 লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর যারা আছেন তাদের ন্যায্য হিস্যার প্রশ্নটা বারবার উপেক্ষিত হচ্ছে। আমরা মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলকে বারবার বলেছি যে জনগোষ্ঠীর এই অংশ যারা পিছিয়ে পড়া তারে শুধুমাত্র 5% কোঠা অথবা 3% প্রতিবন্ধী কোঠার মধ্য দিয়ে যদি আমরা কাগজপত্রে সীমাবদ্ধ করে দেই তাহলে এই রাষ্ট্র কোনোদিন তার নিজের রাষ্ট্র হবে না। এই রাষ্ট্রটা যদি তাকে নাগরিক আকারে স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেবার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি 11 মাস পেরিয়ে এসেও সেই 55 লক্ষ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে যারা লেখাপড়া শেখান, সেই প্রায় 1800 স্কুল যারা প্রাইমারি এবং হাই স্কুলে যারা পড়ান পাঠদান করেন তারা বিনামূল্যে এই সার্ভিস এবং এই সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু রিপিটেডলি আন্দোলন এবং দাবি দাওয়া করবার পরেও আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত 11 মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই, বরং এই 63,000 শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিষহ করে তুলেছেন। 24-এর গণ অভ্যুত্থানের পরেও এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু 1400 শহীদের রক্তের সাথে বেইনসাফি করা হচ্ছে না, এটা 24-এর গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি, আপনাদের সাথে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন, আজাদির পক্ষে থাকবেন, বৈষম্যের বিপক্ষে থাকবেন, প্রতিবন্ধীর পক্ষে থাকবেন, হাজার হাজার লাখো মানুষের পক্ষে থাকবেন যাদের জন্য এই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম, যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদির লড়াই করতে হয়েছে, যেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে, সেই মানুষের রাষ্ট্রটাকে আজ 11 মাস পরেও গণ অভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয়, কেন রাজপথে দাবি নিয়ে আসতে হয়, কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই, কেন 55 লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই, নিবন্ধন করতে পারেন নাই, এমপিওভুক্ত করতে পারেন নাই। হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি, আওয়ামী লুটপাট চলছে। এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিনরাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায় মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিকে আওয়ামী পনার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা, যাদেরকে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল। যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপিরা কেন এখনো আওয়ামী আমলা না? কেন আওয়ামী আমলের দোষণীপনা করে যেই সচিবরা দিল্লির দালালে পরিণত করেছে বাংলাদেশকে, সেই বাংলাদেশের দিল্লির দালালরা কেন এখনো আওয়ামী আমলার ট্যাগ পাচ্ছে না? তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না? তাই আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলেভেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এখনো আবু সাইদ মুগ্ধের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই। নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই।
যেই রক্তে করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল, সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই। অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে আপনাদেরকে দরদ দিয়ে দায়ের সাথে বিবেচনা করতে হবে। এবং আমরা বারবার দাবি করেছি এই স্কুলগুলোকে আপনারা ভেটিং করেন। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে ভেটিং করে 450-র উপর স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে। তারপরও কেন নিবন্ধন দিচ্ছেন না? তারপরও কেন তাদেরকে আটকে রেখেছেন?